আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব যে শেয়ারগুলো আপনাদের মাঝে দিয়েছিলাম ওভারঅল সেই শেয়ারগুলো নিয়েই একটা আলোচনা করব। দেখা যাক কোন শেয়ার কি অবস্থায় আমাদের রয়েছে। প্রথমে আমরা সায়াম কটন নিয়ে আলোচনা করি। আমাদের এই শেয়ারটি ছিল এন্ট্রি পয়েন্ট এই ক্যান্ডেল এবং আমাদের স্টপ লস ছিল 18 টাকা 10 পয়সা। আজকে বাজার ক্লোজ হওয়ার পরে এই স্টকটি অবস্থান করছে 20 টাকা। এখন আমরা এই শেয়ার নিয়ে পরিকল্পনা কি করব? এই শেয়ার আমাদের যতক্ষণ পর্যন্ত ইএমএ 10-20 ক্রস লাইনের নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করতে পারি, অথবা যদি শর্ট ট্রেডিং করতে চাই তাহলে ইএমএ এই 10-এর লাইন ধরে ধরে আমরা একে উপরে টেল করতে পারি যতদূর পর্যন্ত যায়। আর যদি 10-এর নিচে নেমে যায় তাহলে এখান থেকে আমরা বের হয়ে যাব। তারপর আমাদের আরেকটি শেয়ার ছিল ডোমিনেস। ডোমিনেজের এন্ট্রি পয়েন্ট আমাদের ছিল এইটা, অর্থাৎ এই ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট। এই শেয়ারটাও আল্লাহর রহমতে আস্তে আস্তে উপরে যাচ্ছে। আমরা কতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকব? যতক্ষণ পর্যন্ত এই 10 এই লাইনটা ব্রেকডাউন না করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই শেয়ারটা নিয়েও পজিটিভ। যখন আমাদের এই 10 ব্রেকডাউন করবে তখন আমরা এই শেয়ার থেকে বের হয়ে যাব। আমাদের আরো একটি শেয়ার ছিল, সেটি হচ্ছে মুন্নু ফেব্রিক্স। মুন্নু ফেব্রিক্স নিয়ে আমাদের আলোচনা ছিল যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলটাকে সাপোর্ট করবে ততক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ, এবং বলা ছিল যে এই ক্যান্ডেলের যত কম দামে পাওয়া যায় আপনারা এন্ট্রি নেবেন। তো আল্লাহর রহমতে এই শেয়ারটাও এখনো অনেক অনেক ভালো আছে, এবং আমাদের এইটার স্টপ লস দেওয়া ছিল এই যে এখানে, এই লেভেলটাতে আমাদের স্টপ লস ছিল। এখন আমরা এই শেয়ারের স্টপ লস উপরে নিয়ে যাব। আমরা এই শেয়ারের স্টপ লস সেট করব এই লেভেলটাতে। যদি এই লেভেলটা ব্রেক ডাউন করে তাহলে আমরা এই শেয়ার থেকে বের হয়ে যাব, আর না হলে আমরা একই কাজ করব। যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটাও এই 10-এর লাইনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ডে থাকব। আমাদের আরো একটি মোমেন্টাম স্টক ছিল, সেটি হচ্ছে এসিআই। এই শেয়ারটার বর্তমান অবস্থা ক্লোজিং হয়েছে 197। আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এই ক্যান্ডেলটাতে, যত কম দামে পাওয়া যায়, এবং আমাদের স্টপ লস ছিল এখানে। আল্লাহর রহমতে এই খারাপ মার্কেটেও এই শেয়ারটা এখনো 10-এর নিচে নামতে পারেনি। তাহলে আমরা এটা কি করব?
এইটাকেও আমরা একই কাজ করব। যতক্ষণ পর্যন্ত এই 10-এর উপরে থেকে উপর দিক চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শেয়ারটা হোল্ডে রাখবো। আর যদি নিচে নেমে যায় যদি এই লেভেলটা ব্রেক ডাউন করে তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের আরো একটি মোমেন্টাম স্টক ছিল, সেটি হচ্ছে রহিম টেক্সটাইল। রহিম টেক্সটাইল বাবা, রহিম টেক্সটাইল, সরি এক মিনিট, রহিম টেক্সটাইল। দেখেন দর্শক, এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল, এই যে এই লেভেলটা, আর বলা ছিল স্টপ লস এই লেভেল। পর পর দুইটা হল্ট, এটাই হচ্ছে মোমেন্টাম ট্রেডিং এর স্বাদ। এখন আমরা এই স্টকের ক্ষেত্রে কি করতে পারি? যাদের প্রফিট বুক করার ইচ্ছা হবে তারা প্রফিট বুক করবে, আর যারা এই 10-এর লাইন ধরে খেলতে চায় তারা খেলতে পারে। তো আমার হিসেবে প্রায় এই স্টকে আমাদের এখানে এন্ট্রি ছিল প্রায় 25% মতো লাভ হয়ে গেছে, 20 থেকে 25%। তো আমরা কিছু বুক করেও নিতে পারি। আমার এই মোমেন্টাম স্টক গুলো একটি ওভারঅল আইডিয়া দেওয়া হলো। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আমি কি বলেছিলাম, কিভাবে এন্ট্রি নিতে বলেছিলাম, সবগুলোই ওখানে দেওয়া আছে। আর আপনারা তো মার্কেটের অবস্থা জানেন। আপনাদের যদি ট্রেডিং করতেই হয় তাহলে অবশ্যই মোমেন্টাম ট্রেডিং করতে হবে, না হলে আপনাদের টাকা আস্তে আস্তে হারিয়ে যাবে। আর একটি বিষয়, আপনারা যারা মনে করছেন শিখবেন না কিন্তু টাকা ইনকাম করবেন, অন্যর কথায় শেয়ার কিনে লাভবান হবেন, এইটা কখনোই হবে না। তাই নিজে জানুন, শিখুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দেবেন, লাইক দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।